সিগারেট দাও। হ্যাঁ, এদের সামনে সিগারেট খাবে? তোর মাথা খারাপ হয়েছে? মাল তোলো, মাল তোলো, মাল তোলো। হ্যাঁ, ঠিক করে ধরে সাবধানে নিও। ভীষণ বাইরে যেরকম ঠান্ডা, ঘরের ভেতর লিপির তলায় তেমনি মজা। চলো চলো, একটু হাঁটলে শীত কমে যাবে। চলো। হাঁটলে মানে? গাড়ি নেই? এখানে গাড়ি বলতে সেই ভিক্টোরিয়া আমলের দুটি ঘোড়ার গাড়ি, তাও 10 টাকা পাওয়া যায় না। তাহলে এই শুনে এলে কেন? আমি এখন এক পাও হাঁটতে পারবো না। কি আশ্চর্য, এখানে আসার তো একটাই ট্রেন, অন্য গাড়ি থামে না। আমার ভীষণ ঘুম পাচ্ছে। সারা রাত্রি ময়দা ঠাসা করে এখন বলে কিনা হাঁটো। আমি এক পাও হাঁটতে পারবো না। কি করছো তুমি? না, তুমি একটু আমার মা নিশ্চয় কিছুই রাখবে না। আরে আমার মানিয়ে এলেন রে। যাও, যাবো না। যাবো না মানে? যাবো না মানে যাবো না। ফেরত ট্রেনে কলকাতায় চলে যাবো। তুমি আমার তো মিশে মিশে রাগ করছো। আচ্ছা, এখানে অন্য গাড়ি না থাকলে আমি কি করতে পারি বলো? তো মোট এখানে এলে কেন? গাড়ি নেই, কুলি নেই, কিচ্ছু নেই। বাহ, নিজের বাড়ি। এই শিমুলতলা আসার জন্য কে বায়না ধরেছিল, আমি না তুমি? আমি কি জানতাম যে মরা শিমুল তুলে শিমুল ফুল ছাড়া কিচ্ছু পাওয়া যায় না? লতা, মালপত্র বোধ কিছু পাওয়া যাবে না, পুলিগুলি সব। চলো না, এইটুকু পথ, চলো চলো। আমি তোমার সঙ্গে আর কখনো আসবো না, কখনো। ধুলোর মধ্যে বসছে কেন লতা? বাবু, হবে? হ্যাঁ, জরুর হবে। আরে বসে আমি এখনই পানি এনে দিচ্ছি। লতা, আরে শুয়ে পড়লে যে? চা হয়ে গেছে লতা। বিছানা হয়ে গেছে। এই শুনে চলো। छोटू, छोटू मुझे, मैं घर जाऊंगा। छोटू, छोटू मुझे, मैं घर जाऊंगा। छोटू, छोटू मुझे, छोटू मुझे, मैं घर जाऊंगा। छोटू,
হ্যাঁ গো, চোর বলে চোর। কি হয়েছে কি? এইটুকু ছেলে গাল টিপলে দুধ বেরোয়, সে একেবারে তোমার জিনিস চুরি করতে এসেছিল। কি জিনিস? তোমার মেয়ে মানুষ গো, তোমার মেয়ে মানুষ। হ্যাঁ, কি হচ্ছে কি? হ্যাঁ। এই, তোমার আমাদের বেরিয়ে গেল। কুছ নেই বাবুজি। কুছ নেই? ওকে মারছো কেন? ও তোমার কি করেছে? ইডিয়েটের মতন কথা বলো না। এখানে ছিটকে চোরের পিছনে পড়ছিল। কিছু একটা নিয়ে গেছে তখন কি হতো? नहीं बाबूजी। यहाँ बाहर देता तुम। और खुला है, देखो अंदर में घुस जाता। আয় ধরেছে, দে দে। মেয়ে মানুষের গায়ে হাত তুলে বিরক্ত দেখাচ্ছ। আরে বাহ, আরে আরে বাহ। কুচি কুচি করে কেটে ফেলে দেবো। তখন দেখি তোর কোন বাপ এসে তোকে বাঁচাতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাবো। থাকবো না, থাকবো না এখানে। কান্নাকার একটা ছেলের জন্য তুমি আমার সঙ্গে ঝগড়া করে দাদা বললে, জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলে। আচ্ছা, ওরা কি ভাবলো বলো? দাদা, তাহলে তুমি যাবে না। বাড়ি চলো, রান্না বান্না করে খেয়ে বিশ্রাম। তারপর তুমি বললে কালকে সকালে ট্রেনে ফিরে যাবো কলকাতা। এখন কি আমাকে রান্না করতে হবে নাকি? আপনাকে কিচ্ছু করতে হবে না দিদি, আপনি রানীর মতো বসে থাকবেন। অদম সবকিছু করবে, রান্না করবে, বাসন মাজবে, সব কিছু। এখন আসুন। আহা, মজা।